ইন্তেকাল হয়ে গেল। এই খবরটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মাধ্যমে পাননি, কারো মাধ্যমে পাননি। হাবশা যেটা আফ্রিকা, ব্রাদানি ইসলাম, ওখানকার নাজ্জাশী বাদশা এর ইন্তেকাল হলো। নবী পাক মসজিদে বসে আছেন, এমন সময় তিনি খবর দিলেন নাজ্জাশী বাদশার ইন্তেকাল হলো। নাজ্জাশী বাদশার ইন্তেকাল হলো। সাহাবায়ে কেরামকে নিয়ে মুসাল্লা চলে গেলেন। মুসাল্লা ঈদগাহকে বলে, মুসাল্লা ঈদগাহকে বলে। মুসাল্লা মানে নামাজের জায়গা। ওই সময় আপনার ঈদগাহকে মুসাল্লা বলা হতো। ওই ঈদগাহের ময়দানে নবী পাক সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কাতার করলেন। লাশ কোথায়? ওই নাজ্জাশী ব্রাদানি ইসলাম হাবশায়, যেটা আফ্রিকা, ওখানে লাশ আছে। আর নবী পাক মদিনায় জানাজা পড়ছেন। এই হাদিসকে কেন্দ্র করে কিছু লোক লাদেনের জানাজা পড়েছে, লাদেনের জানাজা পড়েছে। আপনার দেলোয়ার হোসেন সাইদি তার জানাজা পড়েছে ভারতে। এই হাদিসকে কেন্দ্র করে, বুঝতে পারলেন, যে গায়েবে লাশ আছে আর দূর থেকে জানাজা হয়েছে। আমি ওটাও আমি মূল উৎপাদন করছি। এর মধ্যে কি আছে রহস্য? নবী পাক গায়েবে সংবাদ দিয়ে দিলেন যে নাজ্জাশী বাদশা ইন্তেকাল হয়েছে। ওই বাদশার নাম আসহামা, তার ইন্তেকাল হলো। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে ঈদগাহে চলে গেলেন। ঈদগাহে যাওয়ার পরে 4 তাকবীরের সহিত জানাজার নামাজ আদায় করলেন। আমরা কয় তাকবীরে পড়ি? 4 তাকবীর। প্রথম তাকবীরের পর সানা পাঠ করতে হয়। দ্বিতীয় তাকবীরের পর দুরুদে ইব্রাহিমী পড়তে হয়, দুরুদ পড়তে হয়। তখন বসে পড়েন না দাঁড়িয়ে? জানাজার নামাজ পুরো দাঁড়িয়ে, তারা দুরুদও পড়ছেন দাঁড়িয়ে। কিছু লোক বলছে নামাজে যখন বসে দুরুদ, নামাজের বাইরে বসে দুরুদ। তো জানাজার নামাজে দাঁড়িয়ে আছে, তাহলে বাইরেও দাঁড়িয়ে হবে। তো ব্রাদানি ইসলাম জানাজার নামাজ 4 তাকবীরের শহীদ হয়ে গেল। এই জানাজার নামাজ গায়বানা হলো। কিন্তু সাহাবীরা বলছে যখন নবী নিয়াত বাঁধলেন, আমরা দেখতে পেলাম বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে লাশ, নবীর সামনে লাশ হাজির হয়ে গেল। জানাজার নামাজ এই অবস্থাতে হলো। এরকম ব্যক্তি কি আছে দুনিয়ায় যে জানাজার নামাজ এখানে পড়বে আর দেলোয়ার হোসেন সাইদির লাশ হাজির হবে সামনে? এইরকম হয়নি। অন্য বর্ণনায় আছে ওখান থেকে যেখানে রাস্তা ছিল এর মাঝের পর্দা উঠে গিয়েছিল, এর পর্দা উঠে গিয়েছিল। যত আর ছিল সব সরে গিয়েছিল, একেবারে সামনে এই অবস্থায় জানাজা হয়েছে। কত ওই জানাজার এই জানাজা এক নয়। এখানে গায়বানা জানাজা আর ওখানে গায়বানা জানাজা এক নয়। অতএব গায়বানা জানাজা চলবে না, একেবারে সামনে লাশ লাগবে, সামনে লাশ হাজির হতে হবে। ব্রাদানি ইসলাম দ্বিতীয় উত্তর হলো এই বাদশা ইন্তেকাল হয়েছিল বেহাদ্দি কুফা, বিআদ্দি কুফা, কাফেরদের এলাকায় ইন্তেকাল হয়েছিল। কাফেরদের এলাকায় ইন্তেকাল হয়েছিল। ওই জায়গায় তার জানাজার নামাজ পড়ার মতন কেউ ছিল, তার জানাজার নামাজ পড়ার মতন কেউ ছিল না। তাই বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়েছেন। ব্রাদানি ইসলাম ওটা আর এটা এক নয়। বদ আকীদা ইমামের পেছনে নামাজ হবে কি হবে না? ব্রাদানি ইসলাম তো শুনুন, বদ আকীদা যারা গুমরাহ পথভ্রষ্ট তাদের পেছনে আপনার কোনো নামাজ হবে না, জানাজা হবে না, ঈদের নামাজ হবে না, বকরা ঈদের নামাজ হবে না, আপনার কোন ধরনের কোন নামাজ তাদের পেছনে হবে না।
ব্রাদানি ইসলাম ওয়াল আকীদা যারা আছে, যাদের কুফরি কথা, যাদের কুফরি মানে বদমজহাবি গুমরাহি একেবারে কুফরের সীমানা পর্যন্ত পৌঁছে গিয়েছে, তাদের বিটির সঙ্গে বিবাহ হবে না, তাদের বেটার সঙ্গে নিজ বিটির বিবাহ হবে না। এক কথায় বিবাহ দেওয়ার জন্য আকীদা যাচাই করতে হবে, আকীদা যাচাই করতে হবে। যারা বলবে নবী পাকের সম্মান আমাদের বড় ভাইয়ের মতো, এইরকম যারা বলবে, যারা বলবে যে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গান চতুষ্পদ জন্তুর মতো, বা যারা বলেছে তাদেরকে সাপোর্ট করে, এই রকম লোকের পিটির সঙ্গে আপনার বিবাহ শাদী কোনোটাই চলবে না, আকীদা যাচাই করতে হবে। এবার ভুড়ি খাওয়া চলবে কি চলবে না? ব্রাদানি ইসলাম আপনাদের এলাকাতেও খায়, আমাদের এলাকাতেও খাই না, খাই না, সবাই খায়। তবে ব্রাদানি ইসলাম দাড়ি কাটেন না, কাটেন না, দাড়ি কাটে অনেকে। এবার দাড়ি কাটা হারাম বললে রাখবেন নাকি? দাড়ি কাটা হারাম এটা বললে রাখা আপনার উচিত হবে না। আমি আমল করতে পারি না, ওটা আলাদা কথা, কিন্তু মশলা আপনাকে শুনতে হবে। আপনাকে আমি একটা কথা বলি, কুরবানি আপনারা দিয়েছেন, কুরবানি গোশত কয় ভাগ করেছেন? 3 ভাগ করেছেন। 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ ফকির মিসকিনের, যেটা 10 এনেছি। আসলে ফকির মিসকিনের ভাগ বিলি বন্টন করতে সুবিধা হবে, এর জন্য সমাজে একটা বৈঠকে জমা করলে, ওখান থেকে বিলি বন্টন করে দেওয়া উচিত সবটাই। নিজের বাড়িতে যেন না আসে, এটা না আনাই ভালো, কিন্তু যদি নিয়ে চলে আসে গুনাহে কাবিরা হবে, আমি বলতে চাচ্ছি যে। কিন্তু আসলে ওটা ভাগটা 3 ভাগ দখল করেছেন, তাহলে 1 ভাগ আপনার, 1 ভাগ আত্মীয় স্বজনের, ওটাও দিয়ে দিলেন, আর 1 ভাগটা ফকির মিসকিনের। আর যদি সমাজের হয়, যদি সমাজেরই হয়, তো ওখান থেকে আনছেন কেন? ভাগ করেছেন কি? নিজের বিবেক কি জিজ্ঞাসা করেন, ওটা আপনি পাবেন কি পাবেন না, ওটা কিন্তু আপনার না, ওটা ফকির মিসকিনের। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। আমি যেটা বলছি যে গোশতকে আপনি 3 ভাগ করলেন, 1 ভাগ নিজে, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ ফকির মিসকিনের। এবার আপনি বলুন, ও গোবরগুলো কি করেছেন? ফেলে দিয়েছেন, ফেলে দিয়েছেন। চামড়াটা কি করলেন? বিক্রি করলেন। করার পরে মাদ্রাসা মক্তব বা ফকির মিসকিনকে বিতরণ করে দিলেন। সিংটা কি করেছেন? ওটাও ফেলে দিয়েছেন। এবার আপনি বলুন, চর্বিটা, ওটাও ভাগ দিয়েছে, চর্বিটা ভাগ করেছেন, কলেজাটাও ভাগ করেছেন, না করেননি? ফেসকাটা ভাগ করেছেন। 3 ভাগে যেতে হবে, কলেজাও 3 ভাগে যেতে হবে, চর্বিও 3 ভাগ করতে হবে, মুস্তাহাব এটা। আপনি বলুন, ভুড়িটাও যদি খাওয়ার জিনিস হয়, ভাগ হতে না? ভুড়িটাও যদি খাওয়ারই জিনিস হয়, এটাও 3 ভাগ হবে না? ভাগ হবে। ক্যারিতে ফিরতে হবে, পুরার পরে কুটুমের বাড়িতে কিছু দিতে হবে, আর ফকির মিসকিনের জন্য দিতে হবে না, দিতে হবে না? যদি খাওয়ার জিনিস হয়, ভাগ করেন। যেমন চর্বি ভাগ হয়েছে, ফেসকা ওটা ভাগ করেছেন, কলেজও ভাগ করেছেন, না করেননি? করেছেন, কিন্তু ভুড়িটার ভাগ করলেন না। আপনি নিজের কর্ম দ্বারাই বলছেন এটা আসলে খাওয়ার জিনিস নয়, এটা আসলে খাওয়ার জিনিস নয়। এই ভুড়ি খাওয়া মাকরুহ তাহরিমি ব্রাদানি ইসলাম। অতএব তা থেকে আমাদেরকে অবশ্যই বাঁচা দরকার। এবার যদি বাঁচেন খুব ভালো, আর যদি না বাঁচেন তাহলে মাকরুহ তাহরিমিতে আপনি লিপ্ত হবেন। ব্রাদানি ইসলাম আর আছে নাকি? ব্রাদানি ইসলাম ইমাম হলো সর্দার, ইমাম সর্দার। বিবাহ পড়ালে টাকা পাবে কি পাবে না? পাবে। বিবাহ পড়ালে টাকা পাবে। এবার ইমাম বলছে আমি বিবাহ পড়াবো না, তাহলে নিজের টাকা নিজে লস করছে। যদি জায়েজ হতো তাহলে আপনি বলুন, এই লস করতো?
লস করতো না, আসলে জায়েজ নয়, এই কারণে বিবাহ পড়াতে যাচ্ছে না। অতএব ব্রাদার ইসলাম, আপনাকে এটা উচিত যে ওই জোর পর্ব বিবাহ পড়াতে আপনি নিয়ে যাবেন না, ইমামকে জোর করে বিবাহ পড়াতে আপনি নিয়ে যাবেন না। যদি জায়েজ হতো, বিবাহ পড়ানোতে নেকি আছে, বিবাহ পড়ানোতে নেকি আছে। আর দ্বিতীয়ত ইনকামও কিছু টাকা আছে, বিবাহে যে টাকাটা নেওয়া হয় ওটা জায়েজ টাকা। বিবাহ পড়ানোর যে টাকা নেওয়া হয়, যে ইমাম নেয় বা কাজী নেয়, এই টাকাটা নেওয়া জায়েজ আছে, এখানে জায়েজ। এবং টাকা পাওয়ারও ব্যাপার আছে, নেকিরও ব্যাপার আছে। তাও ইমাম একেবারে হুজরা থেকে লড়তে চাইছে না, বিবাহ পড়াতে চাইছেন, পড়াতে রাজি হচ্ছে না, তা আপনি জোর কেন করছেন? যদি আপনার মতে জায়েজ হয় তাহলে অন্য কাউকে দিয়ে, রেজিস্ট্রারকে দিয়ে আপনি পড়িয়ে দেন, ওটা আপনি বুঝবেন। ইমামকে দোষী করতে চাইবেন না। ব্রাদার ইসলাম, আপনাকে আপনার চাইতে, আমার চাইতে আমার ইমাম বেশি বুঝেন, এটাই আপনাকে আমাকে মনে করতে হবে। একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা